নমস্কার বন্ধুরা, দ্য ভয়েজার্স চ্যারিয়েটে আজ শুরু হতে চলেছে এক অসাধারণ যাত্রা কলকাতা থেকে তিরুপতি, যেখানে ভক্তি, বিশ্বাস আর ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করছি। কলকাতার কোলাহল পেরিয়ে হাজার কিলোমিটার দূরে দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির তিরুমালা। আজকে এই পর্বে থাকছে কলকাতা থেকে তিরুপতির সম্পূর্ণ যাত্রার অভিজ্ঞতা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি কলকাতা থেকে তিরুপতির এই পবিত্র যাত্রা। জয় গোবিন্দা, জয় বালাজি। এখন বাজে ভোর 4টে। আমরা এইমাত্র এসে পৌঁছালাম কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের ফ্লাইট আছে সকাল 6:30, কিন্তু আড়াই ঘন্টা আগে আমরা চলে এসেছি, কারণ সঙ্গে বাচ্চা আছে, লাগেজ আছে, আর ভেতরে একটু শান্তিতে বসতে পারবো, একটু চাটা খেতে পারবো। আর ভোরবেলা কিন্তু এখন এয়ারপোর্ট প্রচণ্ড বিজি, দেখা যাচ্ছে যে প্রচুর লোকজনের ভিড় এখানে, আর লাইন পড়ে গেছে অলরেডি। আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এয়ার ইন্ডিয়ার কাউন্টারটা খুঁজে বের করে আমরা বোর্ডিং কার্ড কালেক্ট করবো। আমাদের ওয়েব চেকিং অলরেডি আমরা করে ফেলেছি আগেই, আর সিটটা আমরা অলরেডি প্রি বুক করা আছে। তো আমরা এগোচ্ছি এখন কাউন্টারের দিকে। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, আমরা এবার গেটের দিকে যাচ্ছি। আমাদের গেট নাম্বার 104। আর এই মুহূর্তে অনেক সময় আছে, প্রায় ঘন্টা দেড়েকের কাছাকাছি সময় আছে হাতে বোর্ডিং হতে। একটু চা খাবো বা কফি কিছু খাবো। আর ও তো ভীষণ এক্সাইটেড হয়ে আছে, সারা রাত ঘুমোয়নি, ও বেড়াতে যাবে বলে। হ্যাঁ মা, কোথায় যাবে? যাচ্ছি তো আমরা। মাম্মা কত বড় হয়ে গেছে, কফি খাচ্ছে। ওরে বাবা, আমার সোনাটা কবে বলটা? কি মামা? না ওটা কলকাতা থেকে তিরুপতি জার্নিটি আমরা দুটো পার্টে কমপ্লিট করব। প্রথম পার্টটি হলো বাই এয়ার ফ্রম সিসিইউ টু চেন্নাই এয়ারপোর্ট, এবং তারপরের পার্টটি হলো বাই কার অন রোড, যেটা হলো চেন্নাই থেকে তিরুপতি টাউন।
ও এখন একটা খুব সিরিয়াস ম্যাটার নিয়ে পড়াশোনা করছে, সেটা হচ্ছে ফ্লাইটের সেফটি ইনস্ট্রাকশনস। যেটা আর কেউ পড়ুক না পড়ুক, ও একজন প্যাসেঞ্জার হিসেবে নিজের এফোর্টটা দিচ্ছে। না মানে গোটা প্লেনে ওই একমাত্র সিরিয়াস প্যাসেঞ্জার যে পুরো ইনস্ট্রাকশনসগুলো ফলো করছে। Cabin crew, take off stations, thank you. ওকে ভালো করে বস। আমরা এইমাত্র চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছলাম। আর ফ্লাইটের স্কেডিউল অ্যারাইভাল ছিল সকাল 9টা, কিন্তু 8:30তেই আমরা ল্যান্ড করে গেছি। আর তারপর এখন আমরা ধীরে ধীরে ব্যাগেজ ক্লেম সেকশানের দিকে যাচ্ছি কনভেয়ার বেল্টে। আর আমরা গাড়ি বুক করেছি এখান থেকে তিরুপতি যাওয়ার,
এবং ড্রাইভার ফোন করেছিল, আমার সাথে একটু আগে কথা হলো, ওনায় চলে এসেছে। আমি একবার ফোন করব। কনভেয়ার বেল্ট, ওখান থেকে আমরা আমাদের কেস নেব, ট্রলি ব্যাগ নেব, জানো। চেন্নাই এয়ারপোর্টের অ্যারাইভাল টার্মিনাল থেকে বেরিয়ে যারা পার্কিং জোনে যেতে চাইবেন তারা এরকম ব্যাটারি অপারেটেড কার অ্যাভেল করতে পারেন। চেন্নাই এয়ারপোর্ট থেকে তিরুপতি শহরের অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স হলো 134 কিলোমিটার, আর সময় লাগে কম বেশি 3 থেকে 3.5 ঘন্টা, বাট ইট ডিপেন্ডস অন দ্য ট্রাফিক অ্যান্ড দ্য রোড কন্ডিশনস। চেন্নাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে ক্যাব ধরে টুয়ার্ডস তিরুপতির দিকে যাচ্ছি আমরা। এখন মোটামুটি 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। এই পাহাড়টার ওপরে মুরুগানের মন্দির আছে। এখানে কার্তিক ঠাকুরকে মুরুগান বলা হয়, আর এক্সাক্ট নামটা হচ্ছে সুব্রমণিয়াম স্বামী। ওনার মন্দির এই পাহাড়ের মধ্যে অবস্থিত। টোটাল সাউথের মধ্যে উনি বলছেন যে 6টা জায়গায় মন্দির আছে, তার মধ্যে এটি অন্যতম। sa sa re re mama papa re re mama papa ni ni mama papa ni ni sa 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 ni da pa ma ga re ma pa 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 mama pa 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 ma pa da ni da pa ma ga re ga sa re ma pa 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 mama pa 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 ma pa sa ni da pa ma ga re ga sa ni sa re ma ga re ma pa ni da pa ma pa ni sa re ma ga re sa ni da pa ma ga re ma pa pa mama pa 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 ma pa da ni da pa ma ga re ga sa re ma pa 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 mama pa 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 ma pa sa ni da pa ma ga re ga sa 3 ঘন্টা 10 মিনিট সফর শেষে আমরা ফাইনালি এন্টার করলাম তিরুপতি শহরে। শহরে ঢুকতেই প্রথম যেটা চোখে পড়ল সেটা হলো একটা খুব সুন্দর কালারফুল গোপুরম, যেটা ঐতিহ্য বহন করছে এখানকার শহরের, এবং এই কারুকার্যগুলি কত প্রাচীন সেটা বলা মুশকিল। This room is nearby. For 2 minutes walk up. And back side is the location. So we are very near to the location. Yeah. বাবা বের মস্তি শুরু হয়ে গেছে রুমে ঢুকেই। এতক্ষণ মনে হচ্ছিল মেয়ের প্রচণ্ড জেট ল্যাগ হয়েছে, এখন জেট ল্যাগের কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো সাইন নেই। এখন খালি আদর চলছে। উরি বাবালে আমার সোনাটা, ওলি বাবা। হ্যাঁ মাম্মা তো, মাম্মা এখানে ক্যামেরার পেছনে। আমার সোনা বাবা, আমার একটা বাবা। আমার বাবা ঘুরু ঘুরু করতে এসছে, উলি বাবালি। হ্যাঁ একটু একটু এখনো ঘুম আছে। এবার আমরা ফ্রেশন আপ হয়ে তারপরে ওকে কিছু খাইয়ে দেখি একটু রেস্ট করবো। এসেছো 3 ঘন্টা, হ্যাঁ তা তো এরপরে যদি তুমি না ঘুমাও আমরা ঘুমোতে পারবো না। হবে না। আচ্ছা, শি ইজ নট ইন্টারেস্টেড। হ্যাঁ এখন বাবার সঙ্গে বিজি। আমরা খুব তাড়াতাড়ি একটু পরে ফ্রেশন আপ হয়েই বেরিয়ে যাব, তারপরে নেক্সট প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুপুরে সামান্য বিশ্রাম নিয়েই আমরা বেরিয়ে পড়লাম এই তিরুপতি শহরেই তিরুচানুরে অবস্থিত পদ্মাবতী আম্মান টেম্পলের উদ্দেশ্যে। 8ম শতাব্দীতে পল্লব রাজ তন্ডাবান চক্রবর্তী দ্বারা প্রতিষ্ঠিত এই মহালক্ষ্মী রূপী মা পদ্মাবতী মন্দিরে আছে একটি স্বর্ণপদ্ম, যার উপরে মা অধিষ্ঠিত। কথিত আছে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির দর্শনের আগে এই মন্দিরে মা পদ্মাবতীর দর্শন আবশ্যক।
कृष्ण भगवान का भैया प्रसाद एक ले भैया लक्ष्मी माता मंदिर इधर लाइट को उधर चलो लाइट को हाँ इधर लाइट प्रसाद नहीं হ্যাঁ বাবা আমার তো হ্যাঁ বলবো ব্যাস ও বহু দেখতে পেয়ে গেছে ওর পছন্দের আমি এখান থেকে পদ্ম ফুলগুলো নিলাম এটা মা পদ্মাবতীকে অর্পণ করার জন্য ওনার চরণে দেওয়া হবে 4টে ফুল 100 টাকা আর 3টে ফুল নিলে 50 টাকা দেখো সাবধানে মন্দিরের 3 নম্বর গেট দিয়ে এন্ট্রি করার সময় সামনেই আপনারা দেখতে পাবেন যেখানে ফ্রি লাগেজ এবং মোবাইল ডিপোজিট কাউন্টার রয়েছে। সেখানে মোবাইল বা লাগেজ আপনারা যদি ডিপোজিট করেন তাহলে আপনাদেরকে তার জন্য একটি টোকেন দেয়া হবে। সেটি যখন আপনারা কালেক্ট করবেন এই টোকেনটি শো করলে আপনারা আপনাদের জিনিস পেয়ে যাবেন। এক্ষেত্রে আমাদের কাছে কোনো ভারী লাগেজ ছিল না, সেই জন্য লাগেজ ডিপোজিট দরকার পড়েনি, কিন্তু মোবাইলটা আমাদের জমা দিতে হয়েছিল। এটা হচ্ছে মন্দিরের শীঘ্র দর্শনের টিকিট। এখানে যে টিকিট কাউন্টার আছে 200 টাকা পার হেড অ্যাডাল্টের জন্য, আর বাচ্চা যদি 12 বছরের ছোট হয় তাহলে তার কোনো টিকিটের কিছু লাগে না। এটা আমি কেটে নিয়েছি আমার আর ইয়াদের জন্য। এবার আমরা ভেতরে যাচ্ছি দর্শন করতে। এটাতে শীঘ্র দর্শন হবে। গেট নাম্বার 2 দিয়ে এক্সিট করার সময় আপনারা দেখতে পাবেন আপনাদের বাঁ হাতে একটি লাড্ডু কাউন্টার আছে, যেখান থেকে প্রসাদম বা লাড্ডু প্রসাদ আপনারা কালেক্ট করতে পারেন। এমনিতে এই লাড্ডু যদি আপনারা কিনতে চান তাহলে পার লাড্ডু আপনাদের পড়বে 25 টাকা করে। যেহেতু আমরা শীঘ্র দর্শনের টিকিট সংগ্রহ করেছিলাম তার জন্য এই টিকিট দেখালে প্রত্যেকটা টিকিট পিছু একটা করে লাড্ডু ওরা ওই কাউন্টার থেকে দিয়ে থাকে। মামা লাড্ডু খাচ্ছে, যে কোনোদিন মিষ্টি পছন্দই করে না সে প্রসাদটা কি সুন্দর খাচ্ছে। তবে পুরোটা খেতে পারবে না সেটা অবভিয়াস, কিন্তু হাতে যে নিয়েছে হাতে নিয়েছে এটাই। আর লাড্ডু নেওয়ার জন্য কি যে তোকে বাবা। বোঝানো হলো যে বাড়ি গিয়ে খাবি না। এখনো চোখে জল। আর না 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 আচ্ছা আচ্ছা খাও, তোমারই পুরোটা তোমার। চল। পদ্মাবতী আম্মানের এক অভূতপূর্ব দর্শন সেরে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। যাত্রাপথে হঠাৎ করে দেখতে পেলাম মেয়ের একটু ঘুম চলে এসছে, তবুও
হাত থেকে লাড্ডুটা কিন্তু ছাড়েনি, এবং সেটা কন্টিনিউশন হলো একদম হোটেল অব্দি গিয়ে। আমাদের এই পর্বটি আজ এখানেই শেষ করলাম। আগামী পর্বে আপনাদের জন্য থাকছে আলিপ্পিরি মেট্রো থেকে তিরুমালা পাহাড়ে ৩,৫৫০টি সিঁড়ি পায়ে হেঁটে উঠে তিরুপতি বালাজির দর্শন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গোবিন্দা, জয় বালাজি।